নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি বাসুদেব রয়েছি আপনাদের সাথে। রবিবার অর্থাৎ প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার সন্ধে ৭টায় আপনাদের জন্য নিয়মিত অনুষ্ঠান ভাগ্য অনুসন্ধান। আমরা অনেকেই হয়তোবা বলে থাকি যে আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত। আমরা যখন জন্মগ্রহণ করি তখনই নাকি আমরা আমাদের ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি, এটা আমরা অনেকে বলে থাকি। কিন্তু এটাও তো সত্যি যে আগামী দিন আমার কর্মজীবনে কখন কি হবে সেটাও আগে থেকে জানা যেতে পারে, এবং সেই চলার পথে যদি কোনো থাকে বাধা সেটাকেও প্রতিকার করার অনেক বিষয় রয়েছে। ভাগ্য অনুসন্ধান এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাদের আগামী দিনের ভাগ্যকে আমরা করব অনুসন্ধান, এবং সেখানে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে সেটাকে কিভাবে দূর করব এবং তার প্রতিকার কি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা। তবে এই আলোচনায় অবশ্যই আমার সাথে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার সকলের প্রিয়, তথা বলা যেতে পারে যে এই রাজ্যের প্রথম একজন মহিলা জ্যোতিষী যিনি সরাসরি এই ধরনের আলোচনায়, কথাটা লক্ষ্য করবেন আমি যেটা বলার চেষ্টা করছি, সরাসরি এই ধরনের অনুষ্ঠান করে থাকেন। তিনি হচ্ছেন ডক্টর পান্না সাহা। যদিও ডক্টর পান্না সাহা নামটুকুই যথেষ্ট নয়, ওনার নামের আগে আরো কয়েকটা কথা যোগ করতে হয়। একবার যোগ করে নিচ্ছে কথাগুলো। সেই কথাগুলো হচ্ছে ফাউন্ডার প্রিন্সিপাল কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড সেক্রেটারি অফ অ্যাস্ট্রো ক্লাব ডক্টর পান্না সাহা। স্বাগত আপনাকে ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে। আজকে এরকম একটা দিনে আপনার সাথে আলোচনায় আমরা অংশগ্রহণ করছি, যেটা একটা এই ফেব্রুয়ারির প্রথম রবিবার, যেটা আমাদের মানে সরস্বতী বিদ্যার দেবী ওনারও পুজো। যদিও এবার দুদিন হচ্ছে, আজ এবং কাল, আগামীকাল রবি সোম, এরকম একটা মুখ্যম সময়ে। তো আজকের ভাগ্য অনুসন্ধানে তার কোনো কিছু প্রভাব বা প্রতিফলন কিছু থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। সরস্বতী পূজা আমাদের আজকের যে দিনটা, এটাকে আমরা সরস্বতী জয়ন্তী হিসেবে বহু বছর ধরে পালন করে যাচ্ছি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা হয়ে থাকে। তবে সরস্বতী পূজা যে খালি শুক্লা পঞ্চমী তিথিতে মাঘ মাসেই হয় এমন না, সরস্বতীর 4টা রূপ আছে, যেটা অনেকেই হয়তো জানেন না। মা সরস্বতীর 4টা রূপের পূজা হয়। কখনো মা সরস্বতী পূজা হয় শারদা সরস্বতী রূপে, যে পূজাটা আমরা আজকের দিনে করে থাকি। তারপরে আরেকটা পূজা হয় হংস বাহিনী সরস্বতী হিসাবে। ওইটা হয় হাতে খড়ি যে দেয় বাচ্চারা যে পড়াশোনা শুরু করে সেই উদ্দেশ্যে। কিন্তু আমরা তো সাধারণত এই আজকের যে সরস্বতী পূজা হয় সেই সরস্বতী পূজাতেই দেই। তাছাড়া সরস্বতীর আরেকটা রূপ আছে ব্রহ্মাণী। যেহেতু সরস্বতী হচ্ছে ব্রহ্মার পত্নী, সেহেতু সরস্বতী দেবীকে অনেকে সৃষ্টিকর্তা হিসাবেও জানে। যাদের বাচ্চা হয় না বা যাদের বাচ্চা হওয়ার জন্য কোনো ধরনের সমস্যা আছে, তারাও সরস্বতী পূজা ওই ব্রহ্মাণী রূপে পূজা করে। এছাড়া সরস্বতী মার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে নীল সরস্বতী। সরস্বতী মার জন্ম শুধু যে আমরা সমুদ্র মন্থনের পরে নারায়ণের কাছে গিয়েছিল বীণাবাদিনী শ্বেত শুক্ল বসনা, সেই সরস্বতীকে আমরা দেখি না, নীল রূপা সরস্বতীকেও দেখি। কারণ গঙ্গার অভিশাপে সরস্বতী মা একবার শিব তার যে অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন, কিন্তু পরবর্তী সময় সেই শিব ঠাকুর ওনার মুখ দিয়ে তার আবার পুনর্জন্ম দিয়েছিলেন। যেহেতু শিব ঠাকুরের গলায় নীলকণ্ঠ, ওনার নীল বিষ ধারণ করেছিলেন, সেহেতু সেই সরস্বতী মা রূপ হয়েছিল নীল। এটাকে নীল সরস্বতী বলে। এই সরস্বতী পূজা করা হয় বিশেষ উদ্দেশ্য নিয়ে, যেমন কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্য বা মাধ্যমিক পরীক্ষা, 12 পরীক্ষা যারা শিক্ষার্থী আছে সামনেই আছে, তারা এই নীল সরস্বতী পূজা যদি করে বা এই নীল সরস্বতী কবচ যদি ধারণ করে, তাহলে তারা রেজাল্ট খুব ভালো করতে পারে। এটা উদ্দেশ্যমূলক হিসাবে সেই নীল সরস্বতী পূজা করা হয়। কিন্তু সেই সরস্বতী পূজা কিন্তু এই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই হবে এমন কিছু না। এমন অনেক তিথি আছে যেগুলিতে সরস্বতী পূজা করা যেতে পারে। তবে আমরা যে এই সরস্বতী পূজার এখন প্রচলন করি, এই প্রচলনটা শুরু করেছিলেন
কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আচ্ছা। শ্রীকৃষ্ণ সেই সরস্বতী মা বাগদেবীকে তার যে দাপর যুগে যে কোনো পূজা কিন্তু আমরা দাপর যুগ থেকে শুরু করেছি, যেমন কালী পূজা, চতুর্দশীতে কালী পূজা হয়, এটা শ্রীকৃষ্ণ চালু করেছিলেন। সেম সরস্বতী পূজাটাও মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে শ্রীকৃষ্ণ চালু করেছিলেন। এবং রাধা এবং শ্রীকৃষ্ণের সাহচর্যে এই পূজা চালু হয়েছিল বলে অনেকে এই সরস্বতী পূজাতে একটু রোমান্টিক বা একটা ভাবালু বা ভালোবাসার দিন হিসাবেও এটাকে উপভোগ করে। তো সরস্বতী পূজাটা আমাদের জন্য যথেষ্টই আনন্দদায়ক এবং বিদ্যাদায়ক, এবং এই সরস্বতী পূজার যে বিভিন্ন রূপগুলি যা আমরা জানি না, এই রূপগুলিরও যদি আলাদা আলাদা ভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে পূজা করা হয়, ওই রূপগুলির কবচ ধারণ করা হয়, তাহলে সেই উদ্দেশ্যগুলি আমরা চরিতার্থ করতে পারি। বাহ, মানে এই প্রথম পর্বে যে আলোচনাটুকু বা যে কথাগুলো শুনলাম ডক্টর পান্না সাহার কাছে, সেখান থেকে তো বলা যেতেই পারে যে ডক্টর পান্না সাহা যেখানে রয়েছেন সেখানে আমাদের জন্য একটু ব্যতিক্রমী তথ্য কিন্তু থাকবে। হলফ করে আমি বলতে পারি অন্তত পক্ষে যে আমার কিন্তু আজকের প্রথম জানা যে সরস্বতী, যাকে আমরা বাগী দেবী বা বিদ্যার দেবী বলে জানি, তার বাইরেও 4 ধরনের রয়েছে এবং বিভিন্ন ভাবে এই দেবীকে পূজা করা হয় এবং সেই পূজার ফল আমার আপনার সকলের চলার জীবন পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, আপনার জীবন, আপনার ভাগ্য অনুসন্ধান করতে চান, জানতে চান যে আজকের এই অনুষ্ঠান থেকে ডক্টর পান্না সাহার কাছ থেকে, তাহলে সরাসরি যে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে যে কাজটুকু করতে লাগবে, এবং তার পাশাপাশি আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় অর্থাৎ আপনার ড্রয়িং রুমেই শুধু কিন্তু দেখা যাচ্ছে না, আপনার মুঠোফোনে অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে। সুতরাং আপনার ড্রয়িং রুম কিংবা আপনার মুঠোফোন থেকে যেখান থেকেই আপনি এই অনুষ্ঠান দেখছেন না কেন, আপনি আপনার জীবন সম্পর্কে যদি জানতে চান তাহলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন, এবং আমাদের ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, তবু আরেকবার বলে দিচ্ছি, 9233039312 9233309312 স্ক্রিনে রয়েছে, সেখানে সরাসরি ফোন করতে পারেন, জানতে পারেন অর্থাৎ অনুসন্ধান করতে পারেন আপনার ভাগ্য নিয়ে। তবে যারা ফোন করবেন তাদের জন্য জানিয়ে রাখছি, আপনার হাতের কাছে 3টে জিনিস অবশ্যই আমাদেরকে জানাতে লাগবে। সেটা হচ্ছে আপনার জন্মের তারিখ, আপনার জন্মের সময় এবং জন্মের স্থান। আমি যদি খুব ভুল না করে থাকি, এই 3টে জিনিস অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, এবং ডক্টর পান্না সাহা অবশ্যই আপনাকে আপনার ভাগ্য অনুসন্ধান করে এখান থেকে সরাসরি জানিয়ে দেবেন। আর যারা সরাসরি ডক্টর পান্না সাহার সাথে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন তারও কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখান থেকে নিতে পারেন, এবং আমিও আপনাদেরকে বলে দেব কিভাবে, কোথায়, কোন নাম্বারে ফোন করতে লাগবে। শুধু দেখতে থাকুন এই অনুষ্ঠান। তো এই সরস্বতী দেবী আপনি বলছিলেন যে যেখানে আমাদের ভাগ্য বা অনেক যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে অনেক কিছু বদলে দিতে পারে, তার উপরে আরো কিছু বিশেষ কিছু আলোকপাত। হ্যাঁ, সরস্বতী দেবী আমরা যে এই যে সরস্বতী পূজা করি, সরস্বতী পূজার বিভিন্ন বিধি আছে, কিন্তু ওই বিধিগুলি খুব সহজ সরল। যেমন সরস্বতী মার খুব প্রিয় হচ্ছে হলুদ রং, হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের বস্ত্র, কেশর, চন্দন, এগুলি সরস্বতী মাকে দান করলে খুব ভালো হয়। এবং সরস্বতী মার খুব প্রিয় ফুল হচ্ছে অতসী ফুল। এই সরস্বতী মার পূজায় যদি অতসী ফুলের 108টা অতসী ফুল দিয়ে মালা দেওয়া হয় সরস্বতী মার পূজায়, তাহলে বিদ্যার্থী বিশেষ ইচ্ছা পূর্ণ হতে পারে। আর এই সরস্বতী পূজা যে 2 দিনে হয়, যেমন এবার পড়েছে, এটার উপরেও বিশেষ আলোকপাত করা দরকার, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্য সিদ্ধান্ত মত এবং চন্দ্র সিদ্ধান্ত মত রয়েছে। চন্দ্র সিদ্ধান্ত মত হচ্ছে চন্দ্র উদয়ের উপর ডিপেন্ড করে, যখন চন্দ্র আমাদের আকাশে পূর্ব দিগন্তে থাকে ওটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ সন্ধ্যার পর চন্দ্র সিদ্ধান্ত মত। এবং সূর্য সিদ্ধান্ত মত হচ্ছে ভোরবেলা যখন সূর্যোদয় হয়। সেহেতু সূর্য সিদ্ধান্ত মত অনুযায়ী আমরা যে কোনো পূজা আমরা করে থাকি। এবার যে পূজা শুরু হয়েছে, সূর্য পূজার যে নির্ঘণ্ট হয়েছে, এটা আজকের 12টা 3 থেকে শুরু হয়েছে। 12টা 3 মানে আমরা সূর্যোদয়ের অনেক পরে আমরা এটা পেয়েছি, কিন্তু কালকে এটা 9টা 27 পর্যন্ত, সকাল 9টা 27 পর্যন্ত থাকবে। যেহেতু আমরা সূর্যোদয়ের সময় এই লগ্নটাকে ধরতে পেরেছি, সেহেতু সোমবার দিন পূজা করাটাই বেশি মানে
বেশি উচিত থাকে, কারণ এটা সূর্য সিদ্ধান্ত মতে হবে। এমন কিছু পূজা আছে যারা যেটা চন্দ্র সিদ্ধান্ত মতে হয়, যেমন লক্ষ্মী পূজা আমরা রাত্রিবেলা করি, এটা চন্দ্র সিদ্ধান্ত মতে হয়, কিন্তু সরস্বতী পূজা হবে সূর্য সিদ্ধান্ত মতে। তো সেহেতু আমরা হয়তোবা অনেকেই আজকে রবিবারে পূজা করে নিয়েছি পঞ্চমী তিথি পেয়ে, কিন্তু বেশি ফ্রুটফুল হয় যদি আমরা সূর্য সিদ্ধান্ত মতে সেই সরস্বতী পূজাটুকু করে থাকি। মানে যারা আগামী দিন সোমবারে যারা পুজো করবেন সেক্ষেত্রে তারা যদি অতসী ফুলের মালাটা সরস্বতী মাকে দেন, বা সরস্বতী মার হাতে যে আমাদের সাথে কোন একজন দর্শক বন্ধু হয়তোবা রয়েছেন, একবার দেখে নিচ্ছি কথা একবার বলা যেতে পারে কিনা। আমাদের ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে ফোন করেছেন কি আপনি? হ্যাঁ, হ্যালো, নমস্কার। একদম নমস্কার। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি বিপ্লব পাল, রানীর বাজার থেকে বলছি। আপনি বিপ্লব পাল বলছেন, রানীর বাজার থেকে বলছেন, কি জানতে চান বলুন। আমার ভাগিনার এডুকেশন সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ভাগিনার ভাগ্য অবশ্যই আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাকে যে কাজটুকু করতে লাগবে, আপনি যে অনুষ্ঠানটা যে টিভিতে দেখছেন সেই টিভির ভলিউমটাকে একদম কমিয়ে দিন, মিউট করে দিন, বা আপনি অন্য ঘরে চলে যান, অন্য কোনো জায়গা থেকে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যার সম্পর্কে আপনি জানতে চান ওনার জন্মের তারিখ, জন্মের স্থান এবং জন্মের সময়, এই তিনটে জিনিস আমাদেরকে বলবেন। জন্ম তারিখ হল 26/10/2010। 26/10/2010। কটার সময় জন্ম হয়েছে? 4:03। বিকেল 4:03। বিকেল বেলা? বিকেলে। আচ্ছা, কোনখানে? জায়গাটুকু বলবেন, কোন জায়গায় জন্ম হয়েছে? আইজিএম হসপিটাল। আইজিএম আগরতলায় হয়েছে। আপনার ডেট অফ বার্থটা হচ্ছে 26 মানে 8, আর টোটালটা অ্যাড করে আসে 3, মানে বৃহস্পতি এবং শনি। আপনার ভাগনার তো ভালোই হওয়ার কথা, বৃহস্পতি লগ্নে আছে, লগ্নপতি লগ্নে আছে বৃহস্পতি, এবং শনি আছে সপ্তমে, মানে আপনার ভাগনার ছকে গুরু সৌরী যোগের বিশেষ প্রভাব থাকবে। এই যোগের কারণে একটা ব্যক্তি খুব নলেজেবল হয়, খুব পরোপকারী হয়, এবং তার মধ্যে প্রচুর আধ্যাত্মিক চেতনা থাকে। দেখবেন ওর হ্যালো, ঠিক আছে, একদম ওর মধ্যে মানে স্পিরিচুয়ালিটি অনেক হাই থাকবে এবং প্রচুর নলেজ রাখবে যে কোনো কাজে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস মাইনাস থাকবে, সেটা হচ্ছে লেথার্জি। ও আছে না, ও একটু স্লো, ওকে ঠেলে ঠেলে সব কাজ করাতে হবে, ও কোনো কাজ স্বতঃস্ফূর্ত ভাবে করতে চাইবে না। দ্বিতীয়ত, ওর বিশ্বরাশি হওয়ায় ওর মধ্যে খুব ক্যালকুলেটিভ মেন্টালিটি এবং খুব শৌখিনতা কাজ করে। শৌখিন বিষয়ের প্রতি ওর আকর্ষণ, এবং সবার শুনে কিন্তু নিজের প্ল্যানিং এ চলে। ওর বাড়িতে পড়ার পরিবেশ খুব ভালো। ও কি মাধ্যমিক দেবে না কিসে পড়ে? ও কিন্তু পড়াশোনা প্রথমে ভালো ছিল, কিন্তু এখন তো বেশি একটা ভালো না। পড়াশোনা হবে যখন আমাদের 8-এর খুবই ভালো ছিল, প্রাইমারিতে খুবই ভালো ছিল, এখন তো পড়ায় একদম মনোযোগী। 6 থেকে 8 পর্যন্ত যে পড়াশোনাটা, এটা আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি, অর্থাৎ ওর তৃতীয় ভাবে কেতু আছে। হ্যাঁ, নিচস্থ কেতু থাকায় ওর মধ্যে এই বয়সে একটু পড়াশোনার মধ্যে হেলামি থাকবে ঠিকই, কিন্তু ও যখনই 9-এর মিডল ফেসে চলে যাবে, ওর মধ্যে পড়াশোনা বিশেষ ভালো পরিবর্তন আসবে, এবং ওর কিন্তু পড়াশোনা হবে। ওর ব্যবসা সংক্রান্ত কোনো পড়াশোনা হবে, বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ধরনের পড়াশোনা হবে। আর ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে, হ্যাঁ, সেহেতু আপনারা একটু সাবধান থাকবেন। আমার মনে হয় প্রায়ই হাত পা কেটে যায়, বা এই ধরনের পড়ে ব্যথা পাওয়া, এই ধরনের যোগ ওর মধ্যে দেখতে পান আপনারা। কিন্তু কিছু অতিরিক্ত রাগ তো থাকবেই। ওর চন্দ্র মঙ্গল দৃষ্টি বিনিময় আছে, এটা রাগ যেমন আছে, ওটা লক্ষ্মী যোগও বলে। এই যোগে মানুষের মধ্যে প্রচুর রাগ থাকে এবং লক্ষ্মী যোগ থাকে। ওর জন্মের পরে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, বাড়ি ঘর করেছেন কি? হ্যাঁ, তো ওটা হচ্ছে লক্ষ্মী যোগ। তো সবকিছু ভালোর মধ্যেও তো খারাপ থাকে, আবার খারাপের মধ্যেও ভালো থাকে। একটা জিনিস যখন ভালোটা গ্রহণ করবেন, খারাপটাও তো স্বীকার করতে হবে। এই লক্ষ্মী যোগে একটা ব্যক্তির মধ্যে তার পরিবারের মধ্যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আসে,
কিন্তু রাগ জেদের প্রবণতাটা বেশি থাকবে। ওটা জ্যোতিষীয় প্রতিকারে অনেকটা কন্ট্রোল করা যায়। আপনি যদি ভালো মনে করেন তাহলে ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে পারেন। তাছাড়া এখন ওর রাহুর দশা শুরু হয়েছে। রাহুর দশায় অনেক সময় মানুষ একটু বাজে বন্ধু বান্ধবের সংসর্গে মিলে যেতে পারে, ওই দিকে একটু লক্ষ্য রাখবেন আর কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। এডুকেশন ভালো হবে, ওর উচ্চশিক্ষার যোগ আছে। অসংখ্য অসংখ্য হ্যাঁ, ডক্টর পান্না সাহার সাথে যদি আপনাকে যোগাযোগ করতে লাগবে, আপনি দেখবেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া হচ্ছে 9774965935 এবং 9862205739। এই দুটো নাম্বারে আপনি ফোন করে বুকিং করে নিতে পারেন এবং উনি ওনার যে অফিস বা চেম্বার যেখান থেকে উনি দেখা করেন সবার সাথে কথা বলেন, সেটা হচ্ছে ভাটিয়া অভয়নগর নিয়ার অ্যালবার্ট কাপ, আগরতলা। ঠিক আছে, সেখানেও আপনারা দেখা করতে পারেন এবং আরো একান্তভাবে আলোচনা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, রানীর বাজার থেকে ফোন করলেন এবং আপনি স্বীকার করলেন যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অনেকটাই মিলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবারও জানিয়ে রাখছি, আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং এই অনুষ্ঠানে সরাসরি আপনার ভাগ্য অনুসন্ধান করতে পারেন। আরো একজন দর্শক বন্ধু হয়তো আমাদের সাথে রয়েছেন, একবার দেখে নিচ্ছি। নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে নিশ্চয়ই আপনি ফোন করেছেন। একদম, আপনি সরাসরি আমাদের সাথে কথা বলছেন, আপনার কথা শুনছি আমরা, বলুন। কোত্থেকে বলছেন একবার বলবেন প্রথমে, কোন জায়গা থেকে বলছেন? কোন জায়গা থেকে বলছেন? সিধাই মোহনপুর থেকে বলছেন। আমরা কেন জায়গাগুলো জিজ্ঞেস করে জানেন? কারণ আমরা একবার দেখতে চাই আমাদের দর্শক বন্ধুরা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছেন, কোথায় কোথায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল পৌঁছে গেছে, সেটা জানার জন্যই আমরা শুধু মূলত জিজ্ঞেস করি যে কোত্থেকে ফোন করছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 24 জুন 2011। হ্যাঁ, টাইম রাত্রি 8টায়। কোন জায়গা, জায়গাটা বলবেন? আগরতলা আইজিএম নার্সিং। ওকে, মানে আগরতলা। আপনার ছেলে না মেয়ে? মেয়ের তো এখন 7.5 চলছে, 7.5 মেইন ফেজ চলবে। হ্যাঁ, ওর তো এখন মানসিক অবস্থা খুব খারাপ থাকবে এবং বাড়িতে কোনো কারোর, বয়স্ক কারোর মৃত্যুর যোগও আছে এবং মানসিক, হ্যাঁ, আর ওর মার শরীরটা কিন্তু খুব খারাপ যাবে। মার শরীরটা খুব খারাপ যাবে, ওর নিজের শরীরও খারাপ যাবে। অ্যাক্সিডেন্ট, রক্তপাতের ভয় আছে ওর। হ্যাঁ, ওর এখন কেতুর দশাও চলছে, কেতুর দশা চলছে, সঙ্গে 7.5 চলছে। আপনার মেয়ের সময় খুব খারাপ। ও কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? পড়াশোনা কত? ক্লাস 8 এ। কিন্তু ওর তো আমি মাধ্যমিকের রেজাল্টটা মন মতো হবে না দেখতে পাচ্ছি। আপনি মানে এটার প্রতিকার প্রতিবিধান করেন। দেখেন, এখন সরস্বতী পূজা চলছে, এই ধরনের সময়ে বিশেষ কিছু কাজ করা হয়, ওই কাজগুলির মাধ্যমে পড়াশোনায় বিশেষ একটা গতি আনা যায়। আপনি কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে এই জায়গাটা ঠিক করেন। ওর ছকে মঙ্গল কেতু একসঙ্গে, যেটা ওর মধ্যে রাগ জেদ মানে বাড়িয়ে দেবে এবং অ্যাক্সিডেন্ট, রক্তপাত করাবে। এর মধ্যে 7.5 মেইন ফেজ চলবে। অলরেডি বাড়িতে একটা মৃত্যু হয়ে গেছে এবং বাড়িতে একটা শোকমূলক পরিবেশ আপনার থাকবে। খুব ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে আপনাদের পরিবারের মধ্যে। ফিনান্সিয়াল ক্রাইসিস মানে আর্থিক একটা টানাপোড়েন শুরু হবে এই সময়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সেটা দেখবেন হঠাৎ করে মুখ মানে ফিরিয়ে নিয়েছে আপনাদের উপর থেকে। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। আপনি এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করেন, দেখবেন অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কেতুর দশা ক্লাস 8 রয়েছে, মানে বয়স অনেকটাই কম রয়েছে, সেখানে প্রতিকার করা অনেকটাই পারফেক্ট। 6 থেকে 8 এর মধ্যে যদি কেউ প্রতিকার প্রতিবিধান করে তাহলে তার জীবনটা মোটামুটি ভালো যায়। আমরা যেমন টিকা নেই, আমরা একটা টাইম বাউন্ড থাকে যে এই টাইমে এই টিকাটা নিতে হয়, এমনি 6 থেকে 8 এর মধ্যে যদি প্রতিকার প্রতিবিধান হয় তাহলে তার সবটা জীবন ভালো যাবে। একদম একদম। আর কিছু বলবেন, জানতে চান আর কিছু? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা যারা ফোন করছেন তারা নিশ্চয়ই আরো কিছু জানতে চান, প্রতিকার করাতে চান, কোথায় কিভাবে
এই যে আসছে দিনগুলোতে যে অসুবিধা হচ্ছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তবে তার যদি বলা চলে যে সঠিক ঠিকানা কোথায় হতে পারে, অবশ্যই সেটা আমি বলবো ডক্টর পান্না সাহা। কিভাবে ওনার সাথে যোগাযোগ করবেন? ওনার দুটো নাম্বার রয়েছে, ওনার ঠিকানা রয়েছে ভাটিয়া অভয়নগর নিয়ার অ্যালবার্ট ক্লাব। সেখানেও কিন্তু আপনারা গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন, আপনাদের জীবন সমস্যা নিয়ে ভাগ্য অনুসন্ধান করতে পারেন। আরো একজন দর্শক বন্ধু হয়তো আমাদের সাথে ফোন লাইনে জুড়ে রয়েছেন। নমস্কার, কে আছেন, কোথেকে বলছেন? নমস্কার, উষা বাজার থেকে বলছিলেন। নামটা বলবেন, কে বলছিলেন? আমি বরুণ সরকার। আমার ছেলের প্রতি কথা বলতে পারতাম। আপনার ছেলের বিষয়, আপনার ছেলের জন্মের দিন, জন্মের সময়টুকু একবার বলবেন। আরেকবার? 28/8/1999। হ্যাঁ হ্যাঁ 1999। হ্যাঁ, কটার সময় হয়েছে? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। জায়গা কি আগরতলা? আগরতলা। আগরতলা। আপনার ছেলের ডেট অফ বার্থটা খুব ভালো, 28 তারিখ মানে 1, এবং টোটালটা অ্যাড করেও আসে 1। এটা জীবনে প্রচুর প্রতিষ্ঠার একটা নাম্বার সংখ্যা তত্ত্বের বিচারে। এছাড়াও এখন আমি আপনার ছেলের যে হরোস্কোপ দেখছি, ওর হচ্ছে মীন রাশি, ওর কিন্তু বর্তমান সময় 7.5 চলছে। আপনি নিশ্চয়ই আগের ফোনটাতে ফলো করেছেন যে 7.5 পিরিয়ডে কি কি হয় আমি একটা হালকা ধারণা দিয়েছি। যেমন বাড়িতে কোনো কারোর মৃত্যু হতে পারে, একটা শোকের ছায়া, আর্থিক টানাপোড়েন লেগে থাকবে, এই জিনিসগুলি থাকবে, এবং মায়ের শরীরটা খুব খারাপ থাকে। তো আপনার ছেলের ক্ষেত্রেও সেম জিনিসগুলি হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ও কোনো দোষ করে না, কিন্তু ওর উপর ব্লেম আসে যে ও এটা করেছে, ওটা করেছে, স্কুল থেকে অনেক নালিশ আসবে। আর ওর যা দেখছি কেরিয়ার, ওর দশমে মঙ্গল সক্ষেত্রস্থ। এটা যেই জিনিস, 3টা জিনিস করে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে ওকে দাঁড় করাবে, বা কোনো ডিফেন্সে ওকে ভালো জায়গায় নিয়ে যাবে, বা মেডিকেল রিলেটেড কোনো জায়গায় ভালো জায়গায় নিয়ে যাবে, বা পলিটিক্সে খুব ভালো জায়গায় নিয়ে যাবে। ওটা ডিপেন্ড করবে ওর মেন্টালিটির উপরে। তো ওই জায়গাগুলিতে ও ভালো একটা ফিল্ড তৈরি করতে পারবে। আর ওর কিন্তু এই জন্মটাই শেষ জন্ম। ও এই জন্মে এমন ধরনের কোনো কাজ করে যাবে যেটা আপনাদের ফ্যামিলিতে কেউ করেনি, বা আপনাদের ফ্যামিলিতে যে কাজগুলি ছিল, যে অভিশাপগুলো ছিল, ও এই জন্মে এই কাজগুলি করে নিজেও মুক্তি পাবে এবং ফ্যামিলির অনেক দোষ কাটিয়ে দেবে। ও আপনাদের যে সংসারে একটা আশীর্বাদ হয়ে এসছে, কিন্তু বর্তমানে 7.5 চলায়, ঢাইয়া প্লাস 7.5 চলায় সেই জিনিসটা ও ফ্রুটফুল করতে পারছে না। প্লাস এখন ওর চলছে বুধের দশা। বুধের দশা কিন্তু পড়াশোনার ছাত্রদের জন্য খুবই ভালো। বুধ এবং বৃহস্পতি দশার ছেলেরা মেয়েরা ভালো পড়াশোনা করে এবং পড়াশোনার প্রতি তাদের মনোযোগ বাড়ে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? তো এখন 25-26 বছর, যে 1999 এখন বুধ আছে মানে কি, বুধ আছে সপ্তমে। বুধের দশা পড়াশোনা যেমন ভালো হয়, বুধের দশা ব্যবসাও খুব ভালো হয়। ওর কিন্তু ব্যবসার দিকে একটা ঝোঁক থাকবে, নিজস্ব ব্যবসা, নিজস্ব এজেন্সি, নিজস্ব ব্যবসা এই ধরনের, বা নিজস্ব কোনো প্রফেশন, এই ধরনের দিকে ওর ঝোঁক থাকবে, এবং এই দিকেই ও সাফল্য দেখা যাচ্ছে। বুধের দশা ওর প্রচুর নেটওয়ার্ক, প্রচুর পরিচিতি বাড়বে, এবং একটা শিক্ষামূলক জগতে, শিক্ষামূলক পরিবেশে নিজেকে দাঁড় করাতে পারবে। শিক্ষিত ব্যবসায়ী হবে এক কথায়। অনেক ভালো ভালো কথা শুনলেন কিন্তু আপনি। একদম নিশ্চয়ই মিলেছে কি? মিলেছে কি? ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি বসছেন ভাটিয়া অভয়নগর নিয়ার অ্যালবার্ট ক্লাব, সেখানে যোগাযোগ করবেন। আর আপনি দেখবেন যে স্ক্রিনে আমাদের দুটো নাম্বার রয়েছে, 9774965935 এবং 9262205739। এই দুটো নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে হয়তো আপনি একবার ফোনে যোগাযোগ করবেন, যোগাযোগ করে অবশ্যই আপনি সেখানে সময় পেয়ে যাবেন, ঠিক আছে? সকালের দিকে ফোন করলে পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। একদম একদম ঠিক আছে। নমস্কার, নমস্কার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জানিয়ে রাখছি আপনারা হয়তো বা অনেকেই, যদিও আজকে আমরা সরাসরি অনুষ্ঠানে রয়েছে, এবং আমাদের এই সরাসরি অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজেও কিন্তু, অর্থাৎ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের ফেসবুক পেজেও এই অনুষ্ঠান যাচ্ছে। হয়তোবা এই অনুষ্ঠান অনেকেই দেখছেন,
যারা হয়তোবা পরের দিকে দেখছেন ফেসবুক পেজ থেকে, তাদের জন্য জানিয়ে রাখছি, ইংরেজি মাসের প্রথম রবিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার আমাদের এই সরাসরি অনুষ্ঠান কিন্তু থাকে ভাগ্য অনুসন্ধান, এবং সেখানেই আমরা ভাগ্য অনুসন্ধান করে থাকি এবং আমাদের সাথে আলোচনায় থাকেন ডক্টর পান্না সাহা। আমরা আজ কথা বলছি, আজ এমন একটা দিনে আমরা সরাসরি অনুষ্ঠান করছি যখন চারদিকে একটা পুজোর একটা আবহাওয়া রয়েছে, এবং সেই নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু জুড়ে রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে আছেন, কোত্থেকে বলছেন? হ্যালো স্যার, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন? আমি আমার ছেলের এডুকেশন ব্যাপারটা নিয়ে জানার জন্য ফোন করেছি স্যার। আমার নাম হচ্ছে বিপ্লব পাল, ইন্দ্রনগর মধ্যপাড়া থেকে বলছি স্যার। বিপ্লব বাবু, মানে আমি জানি না, কিছুক্ষণ আগে আরেকজন বিপ্লবও ফোন করেছিলেন, আজকে পরপর দুজন বিপ্লব ফোন করলেন কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি ছেলের সম্পর্কে জানতে চান তো? আচ্ছা, ছেলের জন্মের তারিখটা একবার বলবেন। 16/7/2007। অনেক কিছু মিলে যাচ্ছে। বিপ্লব বাবু একজন ফোন করেছিল, আপনিও বিপ্লব, আপনার ছেলের জন্মের তারিখেরও কিন্তু একটা মিল রয়েছে। 16/7/2007, মানে সাতের এফেক্টটা বেশি। 16 মানে 1 আর 6 7, তারপরে 7, তারপরে 7, গোটাটা কিন্তু 7/7/7 হয়ে যাচ্ছে। আচ্ছা, কটার সময় জন্ম হয়েছে বলবেন একবার? স্যার হয়েছে স্যার 2:50 স্যার। মানে দুপুর 2টো? না না, রাতে রাতে। রাতে? তাহলে পরের দিনের সকালটা কি বার ছিল? সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সোমবারই ছিল একদম। কর্কট রাশি, পুষা নক্ষত্র, শুক্লা দ্বিতীয়াতে জন্ম, মিথুন লগ্ন। আপনার ছেলে লগ্নে রবি বুধের বুধাদিত্য যোগ আছে। ও কিন্তু খুব ট্যালেন্টেড, পড়াশোনায় ভালো এবং বাড়ির সবার একদম প্রাণ। ও বাড়িতে না থাকলে সবকিছু একদম অন্ধকার লাগে। ওর গত 2-2.5 বছর খুব স্ট্রাগলিং যাচ্ছে, মানে ও যেমন চাইছে ঠিক তেমন রেজাল্ট পাচ্ছে না বা মানসিক শান্তি পাচ্ছে না, এবং নানা ধরনের বাধা বিঘ্ন দিয়ে ওকে কাটাতে হচ্ছে। এখন চলছে ওর কেতুর দশা। দেখেন, ওর ডেট অফ বার্থ, দাদা যেমন বললো, ওর ডেট অফ বার্থে 7-এর এফেক্টটা বেশি, প্লাস এই অক্টোবর 2024-এর অক্টোবরের 15 তারিখ থেকে ওর কেতুর দশা চলছে। মানে এই যে কেতু কিন্তু মানুষকে প্রচুর উপরে নিয়ে যায় যদি ভালো থাকে, কিন্তু সেই কেতুই যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে মানুষকে কিন্তু অনেক নিচে নিয়ে যায়। ওকে কিন্তু প্রচন্ড শত্রুতা, ষড়যন্ত্রতায় ভুগতে হবে, এবং কোন ধরনের অসুস্থতা, গুপ্ত অসুস্থতা যেটা মানে আইডেন্টিফাই করা যায় না, এমন ধরনের কোন অসুস্থতা ওর জীবনে আসতে পারে। ওর প্রতি জেলাসি থাকায় কেউ ওর উপরে তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করতে পারে, এবং আপনাদের পরিবারে একটা যে কোনো ধরনের কার্স আছে, যে কারণে ওর ছকে সাধু সর্প দোষ রয়ে গেছে। এই কাজটাকে আপনাদের বিশেষ কিছু পূজা করে কাটাতে হবে, নয়তো এই যে মানে অভিশাপটা আপনাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হবে। তো ওর যে চার্টটা, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড। ওর লাইফটা কিন্তু এত সহজ হবে না, ওকে প্রচুর শত্রুতা, ষড়যন্ত্রতা স্বীকার করে ওকে এগোতে হবে। কিন্তু এই জিনিসটাই বিভিন্ন প্রতিকারের মাধ্যমে এই জায়গাটাকে সহজ সরল করা যায়। তো এটার জন্য আপনার বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত। আর 11টা চণ্ডী পাঠ করাতে হবে বাড়িতে, ওর নামে সংকল্প করে, এবং হোম যজ্ঞ করাতে হবে। প্লাস ওর যে কালসর্পদোষটা আছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ আছে এবং সাধু সর্পদোষ আছে, এটা বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে অনলাইন বলা যাবে না, ওইগুলি কাটাতে হবে। একদম বিপ্লব বাবু, আমার মনে হয় আপনি এই ক্ষেত্রে সরাসরি একবার ডক্টর পান্না সাহার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করার জন্য যে বিষয় সেটা হচ্ছে ফোন নাম্বার রয়েছে, সেখানে ফোন করবেন, আপনার সময় দিন এগুলো বুকিং করবেন, কবে আসতে লাগবে, কটার সময়, সেখানে এসে একবার কথা বলুন, একান্তে কথা বলুন নিশ্চয়ই। কারণ অনুষ্ঠান তো আমরা সেটাই শুরু করেছিলাম যে সমস্যাগুলোকে প্রতিকার কিভাবে করা যায়, এবং সেটা নিয়ে ডক্টর পান্না সাহা কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জানুয়ারি মাসের 4 তারিখ আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ,
ওর তো কেতুর দশা চলছে তো, কেতু পাওটা এরকম অবস্থা হয়েছে, দুটো আঙ্গুল কাটতে হয়েছে, সুতরাং আবার পাওটা পাচ্ছে কিনা এখনো খুব শোচনীয় পরিস্থিতিতে এখনো বাড়িতে আছে। আজকে মানে কি বলবো, ভাষায় বলতে পারছি না আমি। ছেলের পাওটা অন্য কাটা পড়তে পারে স্যার বলেছিল, কিন্তু জিবি হসপিটাল থেকে নিয়ে আমি ওকে আইএলএসে ভর্তি করে করানোর পর দুটো আঙ্গুল কাটা পড়েছে। এখন পায়ের তলার যে মাংসটা যে বেশ খানিক কেটে ফেলেছে, এখন ও পাম্পে দাঁড়াতে ঘরে এখনই আছে। তার জন্য আমি স্ক্রিনে দেখে আমি আপনার কাছে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করার পরে ফোনটা লেগেছে। তার জন্য আমি ফোন করে বলছি আপনার সাথে কথা। দেখেছেন তো, আমি তো আর আপনাকে চিনিও না জানিও না, কিন্তু ওর যে সময়টা এত খারাপ আমি কি করে বললাম এই জায়গাটা। আমার মনে হয় সেক্ষেত্রে আপনি একবার সরাসরি কথা বলুন ওনার সাথে, ঠিক আছে? অবশ্যই কোনো না কোনো রাস্তা একটা ভালো দিক বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবু ফোন করার জন্য। আবারও জানিয়ে রাখছি কিভাবে আমরা যোগাযোগ করব ডক্টর পান্না সাহার সাথে, কারণ আমাদের এই নির্ধারিত একটা নির্দিষ্ট সময়ের অনুষ্ঠানে সবকিছু তো মন খুলে কথা বলা যায় না। আমরা নিশ্চয়ই এই জায়গাগুলোতে আমাদের ভাগ্য অনুসন্ধান, আমাদের যে সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যাগুলো রয়েছে, সেখানে তো আমরা আরো বেশি বেশি করে কথা বলতে চাই। তো আরো বেশি বেশি করে কথা বলতে গেলে অবশ্যই আপনারা ডক্টর পান্না সাহার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন 9774965935 অথবা 9862205739 এই নম্বরে ফোন করে আপনারা সময় নিয়ে নিতে পারেন। আরো একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোন লাইনে। নমস্কার, কে আছেন, কোথেকে বলছেন? আমার ছেলে আপনার ছেলের সময় ভালো যাচ্ছে না? আচ্ছা, আপনি টিভির সামনে থেকে দূরে সরে যাবেন, না হলে টিভির ভলিউমটাকে মিউট করে দেবেন। হ্যাঁ, এবার বলুন আপনার ছেলের জন্মের তারিখটা বলুন পুরোটা। 21/2/2005। মানে আপনার ছেলের জন্মদিন আসছে 21শে ফেব্রুয়ারি। খুব ভালো, 21শে ফেব্রুয়ারি। কটার সময় জন্ম হয়েছে? 6:30 থেকে 7টার ভিতরে। 6:30 থেকে 7টার ভেতরে। তাহলে কি দেব? 6:45? কারণ 7:45 দিকে। 7:45। আচ্ছা, এটা কি সকাল বললেন? না হলে না না, সন্ধ্যা। অ্যাকুরেট না হলে প্রেডিকশন দাও অ্যাকুরেট হয় না কিন্তু। না, সন্ধ্যা 7:45 সময় আমার সিজার রুমে ঢুকাইছে, 7:45 সময় হয়েছে। আচ্ছা, 6:45। কোথায়? আগরতলায়? আগরতলা নার্সিং হোম। আপনার ছেলে হচ্ছে কর্কট রাশি, পুষা নক্ষত্র এবং সিংহ লগ্ন। লগ্নের ডিগ্রি যদি আমি দেখি তাহলে লগ্ন আছে 28 ডিগ্রিতে। যদি 6:45 বললেন তো, যদি আর 4 মিনিট পরেও হয় তাহলে মানে লগ্ন চেঞ্জ হয়ে যাবে। তো প্রেডিকশন নাও মিলতে পারে, সেহেতু আমি এই ছকটাতে যাব না। তবুও আমি মানে বাচ্চার কারেকশন করতে পারি যদি আমার চেম্বারে হয়। আর কি অনলাইন আমি ভুল প্রেডিকশন করে আমার বদনাম নেব না। হ্যাঁ, কারণ আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য। কারণ আমরা প্রথমেই বলেছি এবং বারবার বলছি, আপনারা যারা ফোন করবেন 3টি জিনিস আমাদেরকে অবশ্যই দেবেন। আমাদের কাছে আমি আর কথা বলাচ্ছি না, অনুষ্ঠান একদম শেষ দিকে রয়েছি। দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে আছেন, কোথেকে বলছেন? নমস্কার, আমি কৈলাসহর থেকে বলছি। কৈলাসহর থেকে বলছেন? বাহ, খুব ভালো লাগলো আজকের দিনে এত দূর থেকে আমরা এক বন্ধুকে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় আপনাকে স্বাগত। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম আর কি। খুব তাড়াতাড়ি করে ছেলের জন্মের দিন, মানে দিন, মাস, বছর। 5/2/2016। 5/2/2016। কটার সময়? 11:35 সকাল। সকাল 11:35। আচ্ছা, এটা কি কৈলাসহরই? না, টিএমসিতে। আগরতলা। 2016 মানে 8-9 বছরের মতো। 9 বছর বয়স। ওর হচ্ছে ধনুরাশি এবং বিষলগ্ন। খুব চটরপটর কথাবার্তা। ভলিউমটাকে মিউট করবেন বা টিভি থেকে দূরে সরে যান প্লিজ। কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে কথা বলতে মানে বুঝে মানে আটকায় না আর কি। যা সত্য কথা সবার মুখের উপর বলে দেবে। আর সপ্তমে শনি থাকা, ও একটু লেজি প্রকৃতির হবে, তবে ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করবে এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করবে। ওর ছকে একটা বৃহস্পতি রাহুর গুরুজন্ডালী দোষ আছে, যে কারণে টিচাররা ওর সঙ্গে খুব পার্সিয়ালিটি করে। ও কিছু দোষ করলে, ধরেন বন্ধু বান্ধব একসঙ্গে আছে, বন্ধুরা দোষ করলে ওকে বকুনি খেতে হয়। পড়াশোনার ক্ষেত্রে একই নোট
কয়েকজন লিখলে বা কোনো ধরনের লেখা টিচাররা পার্সিয়ালিটি করে ওকে কম নাম্বার দেয়, এমন হয় কি ওর সাথে? শিক্ষকরা রাগ করবে না এরকম বলছেন যে? হ্যাঁ হ্যাঁ, এমন ওর সঙ্গে একটু পার্সিয়ালিটি হয় আর ওর নামে কিছু ব্লেম দেয় যে ও এটা করেছে, ও এটা করেছে, এই ধরনের সমস্যা আপনাদের ভুগতে হবে। হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে। বাহ, কে আবার কে আবার। পড়াশোনার ক্ষেত্রে ওর ইঞ্জিনিয়ারিং এডুকেশন হবে এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করবে বহির্রাজ্যে, উচ্চশিক্ষার যোগ্য আছে ওর। হ্যাঁ, ভালো পড়াশোনার যোগ আছে, ইঞ্জিনিয়ারিং এডুকেশন করবে, ইঞ্জিনিয়ার হবে এবং বাড়ি থেকে দূরে যাবে। পারবেন তো মানে ছেলেকে রেখে দূরে রেখে ঘুরে থাকতে? একদম একদম একদম, খুব খুশি খুশি লাগছে মানে। আর কেরিয়ারও ভালো হবে, দশম ভাবের সঙ্গে রবি যুক্ত আছে, মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে জব করবে বা গভর্নমেন্ট সেক্টরে জব হওয়ার কানেকশন খুব ভালো। আর এরপরেই আপনার ছেলে শুরু হবে দশা, 2018 থেকে শুরু হয়েছে শুক্রের দশা, পড়াশোনা সারতে সারতে রবির দশা শুরু হয়ে যাবে। তখন ওই সুনাম বা গভর্নমেন্ট সেক্টর বা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করবে, কিন্তু জন্মস্থানে বা বাড়িতে থাকার যোগটা একটু কম। শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনার ছেলে তো দেখতেও খুব মানে হ্যান্ডসাম, গুড লুকিং। এটা মিললো কিনা আগে বলুন। দেখতে ভালো, এটা কিছু বললেন না যে ম্যাডাম এটা সরাসরি অনুষ্ঠানে আগরতলায় বসে আপনি কৈলাসহর থেকে ফোন করছেন, 2016 সালে আপনার ছেলের জন্ম, আমি যদি খুব ভুল না করে থাকি, এবং আপনার ছেলে খুব দেখতে সুন্দর, ম্যাডাম এখানে বসে কথাটা বলে দিচ্ছে এবং সেটা মিলে গেল, কিছু বলবেন না সেটা নিয়ে? অবশ্যই অবশ্যই বলবো, ম্যাডামকে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, এটা ঠিক আছে ম্যাডাম, এটা বলছেন ওনার শাশুড়ি ঠিকই বলছেন, এটা ঠিক আছে একদম। বাকি যেগুলি বলেছি ওগুলিও হবে, তবে ওই মানে ধৈর্য রাখতে হবে আর কি, ছেলে কিন্তু বাড়িতে থাকবে না। ঠিক আছে, একদম একদম সাথে থাকুন। তারপরেও যদি আপনারা আরো বিশেষ কিছু জানতে চান, আপনাদের শুধু যারা ফোন করেছেন তারা নয়, অনেকেই আছেন যারা ফোনে কথা বলার চেষ্টা করছেন, হয়তোবা কথা বলতে পারছেন না। বলতে বলতে আরেকজন দর্শক চলে এসেছেন, অনুষ্ঠানের একদম শেষ দিকে আছে। নমস্কার, খুব তাড়াতাড়ি করে বলুন কোত্থেকে ফোন করছেন? আগরতলা ইন্দ্রনগর থেকে। আগরতলা ইন্দ্রনগর, নামটা বলবেন? নামটা দীপ্তনু দেবনাথ। দীপ্তনু, আমার নাম বিমল দেবনাথ, আমি ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, বিমল বাবু করছেন, দীপ্তনুর জন্য জানতে চান। দীপ্তনুর জন্মের তারিখ, সময়, স্থান এগুলো একবার বলুন। 18/12/1996। 1996। কটার সময় হয়েছে জন্ম? জন্ম 6:30 মর্নিং, সকালবেলা 6:30 সকালবেলা হয়েছে। আগরতলায়? আগরতলায়। আপনার ছেলে ডেট অফ বার্থ তো খুব ভালো, 9 এবং 1 কম্বিনেশন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খুব ভালো থাকবে। তবে ওর মঙ্গল রাহু কিন্তু একসঙ্গে, সামনে কিন্তু বড় একটা হয়ে গেছে, এমনও হতে পারে বড় একটা অ্যাক্সিডেন্ট, রক্তপাতের ভয় আছে ওর, এবং এর কারণে ও বিছনা সজ্জাগত থাকতে হবে বহুদিন। ওরও কেতুর দশা চলছে, 2022 মার্চ থেকে কেতুর দশা শুরু হয়েছে, এবং এই যে শনি ট্রানজিট করবে মার্চ মাসের 29 তারিখ, এতে আপনার ছেলের শরীর এবং মনের উপর বিশেষ 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 প্রভাব ফেলবে, যে কারণে ওর পড়াশোনাটাও খারাপ যাবে। এখন বয়স কত? 1996 যদি হয় সেখানে 4, 24, 27, 28। এখন সময় খুব খারাপ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাতের ভয় আছে। আপনি কি এগুলি প্রতিকার করে রেখেছেন? আগে কোন অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? আরে সামনে তো মানে এখন খুব খারাপ সময় চলছে আপনার ছেলের, একবার কথা বলে নিন, এবং সেই ক্ষেত্রে কথা বলার জন্য অবশ্যই ডক্টর পান্না সাহার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন, প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য, অবশ্যই একবার দেখা করে নেবেন। অনুষ্ঠানে একদম শেষ দিকে আমরা রয়েছি। কিছু হ্যাঁ, আমি কলেজ অফ অ্যাস্ট্রোলজি একটা সংস্থা চালাই, যেখানে জ্যোতিষ শিক্ষা শেখানো হয়। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ শিখতে পারে, মিনিমাম মাধ্যমিক পাস লাগে, স্বল্প মূল্যে শেখানো হয়। সেই কলেজ অফ অ্যাস্ট্রোলজি প্রত্যেক স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমরা সার্টিফিকেট প্রদান করি, যেটা দিয়ে ওরা নিজেরা বিজনেস করতে পারে। এটা অনেকটা আর্টের স্কুল, আবৃত্তি স্কুল, এই ধরনের একটা সংস্থা। আমরা 8 এবং 9 তারিখ
শহীদ ভগৎ সিং এ আমাদের 9 তারিখ মানে ফেব্রুয়ারির 8 এবং 9 তারিখ শহীদ ভগৎ সিং এ 1 নম্বর হলে আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটুকু আয়োজিত করছি। তো যারা জ্যোতিষ অনুরাগী আছেন তারা আসতে পারেন। এখানে আমরা 3টা বিষয়ের উপর আলোকপাত করছি, অর্থাৎ 3টা বিষয়ের উপর ওয়ার্কশপ করাবো। একটা হচ্ছে আকাশিক রেকর্ড রিডিং, আর দ্বিতীয় হচ্ছে মডার্ন বাস্তুশাস্ত্র, এবং তৃতীয় হচ্ছে মডার্ন নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব। তো ওই 3টা বিষয়ের উপর বিশেষ আলোচনা থাকবে, ওয়ার্কশপ হবে। যদি কেউ এই বিষয়ে আকর্ষিত থাকে যেতে পারে। আর এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে আকাশিক রেকর্ড রিডিং। আকাশিক রেকর্ড রিডিং শুনলেই মানুষ বলে এটা আবার কি ধরনের জিনিস। একই প্রশ্ন আমার মধ্যেও যাচ্ছিল। হ্যাঁ, আকাশিক রেকর্ড এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আমাদের জন্ম জন্মান্তরকে জানতে পারি। আমার নিজের চোখে আমরা জন্ম জন্মান্তরকে দেখতে পারি, এবং সেই জন্ম জন্মান্তরের যে ব্লকেজ গুলো আমরা ক্লিন করলে আমাদের বর্তমান জীবন অনেকটা সহজতর হয়ে যায়, এবং আমরা আমাদের মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি। আমরা যেমন কেরিয়ারে ডেভেলপমেন্ট আনতে পারি, এমন আমাদের মানসিক শান্তিও বৃদ্ধি হয়। এই সিস্টেমটা যেমন আমরা একসময় দৈববাণী শুনতাম, আমরা পুরাণে দৈববাণীর অনেক উল্লেখ পেয়েছি। আমরা এখন এই আকাশিক রেকর্ড সিস্টেমের মাধ্যমে নিজেরও দৈববাণী দিতে পারি। এবং এই সিস্টেমটা অনেকটা এই ধরনের, যেমন আমরা যখন অঙ্ক করি আমরা অঙ্ক করতেই থাকি, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামে আমরা বসি আমরা কিছু কিছু ছোট ছোট সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটাকে খুব তাড়াতাড়ি করতে পারি। এমনই সেই সিস্টেমটা ফলো করে আমরা আকাশিক রেকর্ডের মাধ্যমে আমরা জন্ম জন্মান্তরের যে বিষয়গুলো জানতে পারি। আমার এই জন্মে কি ধরনের অসুবিধা, আমি অসুস্থ কেন, আমার সাংসারিক জীবনে সমস্যা কেন, আমার জব কেন হচ্ছে না, আমার কর্মক্ষেত্রে অশান্তি, আমার জীবনে বদনাম, আমার সন্তান ভাগ্য খারাপ, সন্তান হচ্ছে না, কেন হচ্ছে না, এটার পুরো কারণটা আমরা মানে বার করে নিতে পারি আকাশিক রেকর্ড রিডিং এর মাধ্যমে। তো এই আকাশিক রেকর্ড রিডিং এ যদি কেউ অংশগ্রহণ করতে চান বা এই জিনিসটাকে জানতে চান, তাহলে আমাদের 8 এবং 9 ফেব্রুয়ারি শহীদ ভগৎ সিং যুবা আবাসের 1 নম্বর হলে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স থাকবে, এবং ওই কনফারেন্সে আমরা বিশিষ্ট বিশিষ্ট অতিথিদের আনছি, দেশ বিদেশ থেকে আনছি, আমাদের এখানকারও থাকছে, এবং আমাদের স্টুডেন্টরা এখানে সমাবর্তনও পাচ্ছে। তো যেতে যেতে ডক্টর পান্না সাহা খুব একটা ভালো ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেলেন। সুতরাং সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং আকাশিক রেকর্ড রিডিং সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই ভুলবেন না আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি দুদিন আগরতলার অর্থাৎ রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে সেটা হতে যাচ্ছে, পৌঁছে যাবেন সেখানে। এবং যারা এই জ্যোতিষ নিয়ে পড়াশোনা করতে চান, জ্যোতিষ নিয়ে চর্চা করতে চান, তারাও কিন্তু ডক্টর পান্না সাহার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি সেখানে কলেজ অফ অ্যাস্ট্রোলজিতেও কিন্তু সেখানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারেন, এবং কোর্স শেষে আপনার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে আপনার হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট। অনেক দর্শক বন্ধুরা এখনো ফোন করে যাচ্ছেন, আমাদের হাতে সময় একদমই শেষ, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে লাগবে। তবে যেতে যেতে জানিয়ে রাখছি, এই অনুষ্ঠানই শেষ অনুষ্ঠান নয়। যাদের সাথে আজকে কথা হয়নি তাদের সাথে নিশ্চয়ই কথা হবে, কারণ আবারও আমরা আসছে মাসের প্রথম রবিবার আবার আপনাদের সাথে সরাসরি কথা বলবো। হয়তোবা আপনাদের কথা ভেবে তারও আগে চলে আসতে পারি। সুতরাং সবসময় চোখ রাখবেন শুধুমাত্র হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায়। আমি বাসুদেব আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।